বুদ্ধিমান বউ হয়ে সংসারে টাকা জমানোর কৌশল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতেছি। সকালে যেভাবে রুটি তৈরি করি ঠিক এখনও রুটি তৈরি করতেছি। আসলে আমার সব সময় নাস্তাটা রুটিয়ে থাকে বেশিরভাগই। খুব কম সময় অন্য অন্য খিচুড়ি কিংবা ভাত থাকে, কিন্তু বেশিরভাগই রুটিরা আমি সকালের নাস্তা রুটিয়ে খেয়ে থাকি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন রুটিগুলো তৈরি করতেছি। তারপরে হচ্ছে আজকে একটা স্পেশাল আসলে রুটি দিয়ে খাবো একটা জিনিস, সেটা হচ্ছে নেহারি। নেহারিটা আসলে কোরবানের নেহারি খাওয়া হয়নি, তো এখন হচ্ছে রুটি দিয়ে আজকে খাবো। আমি হচ্ছে রাত্রের বেলায় নেহারিটা রান্না করে রেখেছি, শুধু সকালে একটু গরম করে খেয়ে নিব। তো দেখাচ্ছি আপনাদেরকে, এখন হচ্ছে রাত। এই রাত্রের বেলা আমি হচ্ছে এই যে নেহারিগুলো সুন্দর করে রাইস কুকারে রান্না করে নিব, কারণ রাইস কুকারে অনেকক্ষণ ধরে রান্না করলে কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তা আমি এখানে সব কিছু একসাথে যে দিয়ে দিয়েছি, সব মশলা একসাথে। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এইভাবে রান্না করে নিব আমি রাত্রের পরে। এখন হচ্ছে সকাল, দেখতে পারছেন। এই সকালে এখন নেহারিগুলো আমি একটুখানি গরম করে নিয়েছি। এই যে সকালে রুটির সাথে এখন খেয়ে নিব নেহারি। যাই হোক, এখন হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে বুদ্ধিমান বউ হয়ে সংসারে টাকা জমানোর কৌশল। খুব সহজভাবে একটা বুদ্ধিমান যদি গৃহিণী হয়ে আপনি থাকেন, তাহলে কিন্তু খুব সহজে হাজার হাজার টাকা জমাতে পারবেন। তো আমি সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। তা এখন হচ্ছে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে বুদ্ধিমান বউ হয়ে সংসারে টাকা জমানোর কৌশল। এটা হচ্ছে মেইন বিষয়। এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে কিভাবে কি ধরনের করে টাকাগুলো জমাবেন খুব সহজভাবে বুঝিয়ে দিব। তা আমি কিন্তু এক নাম্বারে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে, প্রতি মাসের প্রথমে বেতন থেকে 10% টাকা জমানোর জন্য রেখে দিবেন। এটাই মেইন বিষয়। প্রথমে একেবারে যে স্যালারি কিংবা বেতন পাওয়ার সাথে সাথে কিন্তু 10% টাকা জমানোর চেষ্টা করবেন। এটা প্রথম দিকে, এটা অবশ্যই চেষ্টা করবেন। এই চেষ্টাটা কখনো কেউ ভুল করবেন না। বেতন পাওয়ার সাথে সাথেই কিন্তু এই জিনিসটা করবেন, 10% টাকা জমা করবেন। এরপরে হচ্ছে সংসারে মাসের হিসাবের লিস্ট তৈরি করবেন। এটা কিন্তু অবশ্যই করবেন। প্রত্যেক বুদ্ধিমান গৃহিণীরা এই জিনিসটা আসলে করে থাকেন। অনেকে যারা করেন না তারা কিন্তু অবশ্যই এই যে লিস্টটা করে থাকবেন, একটা যে হিসাবের লিস্ট যাবতীয়। তাহলে কিন্তু আপনার টাকাগুলো খরচ করতে খুবই সুবিধা হবে, এলোমেলো হবে না। টাকাগুলো জমাতেও পারবেন খুব সুন্দর করে গুছিয়ে। এই জিনিসটা অবশ্যই করবেন। তারপর হচ্ছে লোক দেখানোর জন্য কিছু কেনাকাটা করবেন না, এটা অবশ্যই করবেন না। আমরা অনেকে কি করি, যে বাসা বাড়ি যারা থাকে কিংবা গ্রামের বাড়িতে থাকি, এই যে পাশের বাড়িতে কিংবা পাশের বাসায় এই ভাবি এই জিনিসটা কিনলো, আমিও এটা কিনবো। এটা হচ্ছে লোক দেখানোর জন্য আমি মনে করি। এই জিনিসটা আমরা প্রতিযোগিতা করে কেনাকাটা করে কিন্তু আমরা সংসারে অনেক টাকা নষ্ট করি, এতে করে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। এটা কেউ কখনো করবেন না। তারপর হচ্ছে ব্র্যান্ডের জিনিস না কিনে ফুটপাত থেকে কেনাকাটা করুন। এটাই আমি মনে করি সবসময় আপনাদেরকে আমি এই যুক্তিটা অবশ্যই দিয়ে থাকি। আসলে যারা বুদ্ধিমান হয়ে থাকে তারা কিন্তু ব্র্যান্ডের কখনো জিনিস কিনে না, বড় বড় শপিং মল থেকে না কিনে কিন্তু নর্মাল যে ফুটপাত থেকে কিনলে ওখান থেকে কিন্তু অনেক কিছু কেনাকাটা করা যায়। এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো আমি মনে করি। অনেক কিছু কেনাকাটা করা যায়, ফুটপাতেও কিন্তু ভালো ভালো জিনিসগুলো পাওয়া যায়। তো যাই হোক, তারপরে হচ্ছে নিজে উদ্যোক্তা হতে চেষ্টা করবেন। অবশ্যই নিজে উদ্যোক্তা হতে চেষ্টা করবেন, কারণ হচ্ছে একজন বুদ্ধিমান গৃহিণী কিন্তু এখন কেউ বসে নেই। আসলে সবার যার বুদ্ধি আছে সে কিন্তু নিজে উদ্যোক্তা চেষ্টা করে, যে কোনো কিছু একটা করার চেষ্টা করে অবশ্যই। তারপরে হচ্ছে মাসের বাজার একসাথে করবেন। অবশ্যই কিন্তু মাসের বাজার সব কিছু একসাথে গুছিয়ে করবেন, তাহলে কিন্তু পাইকারি দামে অনেক কিছু পাওয়া যায়। এতে করে আপনি এখান থেকে কিছু টাকা বাঁচাতে পারবেন। পাইকারি কেনাকাটা করলে কিন্তু কখনো লস হয় না। অনেক কিছু একসাথে কেনাকাটা করলে অনেক ছাড় পাওয়া যায়। তাহলে কিন্তু এই জিনিসটা করলে আপনি কিন্তু অনেক অনেক টাকা এখান থেকেও জমাতে পারবেন। তো সব মিলিয়ে কিন্তু আমি যেভাবে আপনাদেরকে এই যে জিনিসগুলো বুঝিয়ে দিয়েছি, এখান থেকে কিন্তু আপনারা চাইলে এই হিসাব করে কিন্তু অনেক অনেক টাকা জমাতে পারবেন। আশা করি বুঝে নিয়েছেন সবাই। এরপরে হচ্ছে আমার ছোট ছোট ছেলেদের জন্য আসলে কিছু জিনিস নিয়ে এসেছে খাবারের জন্য। এটা হচ্ছে বসুন্ধরা থেকে নিয়ে আসলো, কারণ ওই যে একটা দোকান আছে বসুন্ধরা, ওই দোকানটায় কিন্তু নিজে তৈরি করে, ওই দোকানে তৈরি করে তারপরে বিক্রি করে। জিনিসগুলো অনেক তাজা থাকে, খুবই খেতেও অনেক মজা হয়। এই জন্য হচ্ছে ওই দোকান থেকে অনেক অনেক জিনিস নিয়ে আসলো, বিভিন্ন ধরনের। এই যে বন পাউরুটি, তারপর হচ্ছে এগুলো হচ্ছে পাউরুটি, কেক, কেকও না পাউরুটিও না, ওই ধরনের জিনিসগুলো। আর যে প্যাকেটের বক্স করি না, ওটা হচ্ছে
কিছু বিস্কিট আছে ওইখানে, তারপরে হচ্ছে বাকরখানি, কিছু কিছু খাবার নিয়ে আসলো এখানে। এই খাবারগুলো অনেক অনেক মজা হয় একেবারে, কিছু পাউরুটি, তো সব মিলিয়ে কিন্তু ওদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসলো। ওরা বাসায় খেয়ে নিবা আর কি, সব সময় তো বাসায় অনেক কিছু তৈরি করা যায় না, তৈরি করে নিই, তারপরে হচ্ছে এগুলো বাড়তি সময় খাওয়ার জন্য। তো এখন হচ্ছে রান্নার সময়, তো আজকে আমি রান্না করার জন্য সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে আমি মাছের মাথা দিয়ে রান্না করব, আর হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমি বেজে নিয়ে তারপরে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো আজকে দুইটা তরকারি আমি রান্না করব, সব কিছু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্না আমি প্রথমে কিন্তু ভাত বসিয়ে দিই সবার আগে, অন্য অন্য হয়তো বা কাটাকুটা করতে দেরি হয় কিংবা ফ্রাইজ কাটি, সব কিছু কাটার আগে কিন্তু আমি ভাত বসিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমার ভাত হইতেছে। এখানে হচ্ছে এখন আমি যে পেঁপে রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষানোর পরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু পাঙ্গাস মাছের মাথা আছে, আর আজকে পাঙ্গাস মাছও রান্না করব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম, তারপরে আবার কিছুক্ষণ পরে আসলাম। আমার পাঙ্গাস মাছের মাথাগুলো কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে কাঁচা পেঁপেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে দিব রান্না করার জন্য। তো রান্নাটা হইতে থাকুক, এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো। এখন এই যে কিছুক্ষণ পর হচ্ছে আবারও আসলাম একটুখানি নাড়াচাড়া করে দিতে। অতএব কিন্তু আমার এখানে ভাত হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে রান্নাটা ওই চুলে নিয়ে যাব পেঁপেটা, তারপরে এই চুলা হচ্ছে আমি মাছগুলো ভেজে নিব। প্রথমে সব সময় আমি রান্না করার সময় মাছটা একটু আলাদা করে রান্না করতে অনেক পছন্দ করি। তো আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি, ভাজার পরে হচ্ছে আমি কিন্তু রান্না করে নিব। তো এখানে এখন রান্না চলে আসলাম, দেখতে পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেছে। এখন কাঁঠালের বিচি দিয়ে আমি ওগুলো রান্না করব, মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, ভাজা মাছগুলা। এখন হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নিব। কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে অল্প কিছু পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি আমি, বেশি নিইনি, যতটুকু পারলাম ওইটুকু। ঢাকনাটা দিয়ে রান্না হইতেছে, দেখতে পারছেন। অবশেষে আবারও একটুখানি নাড়াচাড়া করতে আসলাম। প্রায় অনেকখানি সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে কাঁঠালের বিচিগুলো, রান্নাটা আমার প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অবশেষে আমার রান্না একেবারে শেষ। তো দেখিয়ে দিচ্ছি আমার রান্নাগুলো কেমন হয়েছে রান্না করার পরে। তো এই যে এখানে হচ্ছে পেঁপে রান্না, দেখতে পাচ্ছেন মাছের মাথা দিয়ে পেঁপে রান্না করলাম। এটা অতটা ঝোল নেই, একেবারে মাখা মাখা করে নিয়েছি আমি, একটুখানি শুকনো আর কি। আর এটা হচ্ছে মাছ দিয়ে আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করলাম, একটু একটু মাখা মাখা ঝোল রাখলাম এটাতে। তো এই ছিল সব মিলিয়ে আজকে আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।